মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কালার কম্বিনেশনগুলো করি সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় যে লেখাটা থাকে, আমাদের টেক্সটটা থাকে সেটার উপর লেখা, অনেক সময় টেক্সটের নিচে লেখা থাকে কোনটাকে ফরেন ব্যাকগ্রাউন্ড বলে এবং কোনটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলে। সো ফরেন কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এই যে বিষয়গুলো যেন আছে এবং কালার রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনার সলভ হয়ে যাবে আজকের ক্লাসটা দেখলে। তো চলুন ফার্স্ট অফ অল আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিই। ওকে, সো এটাকে আমি ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন করার পর আমার ওপেন হয়েছে। ওকে, ওপেন হওয়ার পর আমি এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। এটার ফন্ট সাইজ আমি ধরেন কত করি, ধরেন হচ্ছে 24 করে দিলাম। ওকে, 24 করে দেওয়ার পর আমি এখানে লিখলাম দিস ইজ মাই কম্পিউটার। ওকে, এটা হচ্ছে দিস ইজ মাই কম্পিউটার, এটা আমি বাংলাতে লিখলাম। আবার আমি ইংরেজিতে লিখি এটা আমার কম্পিউটার। আচ্ছা, আমি এখানে বাংলাতে ইংরেজিতে লিখলাম দিস ইজ মাই কম্পিউটার এবং এখানে আমি বাংলাতেও লিখলাম এটা আমার কম্পিউটার। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যে কালার কম্বিনেশনের যে বিষয়টা আমি দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে লেখা আছে দিস ইজ মাই কম্পিউটার, এই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে যে হোম মেনুর আন্ডারে এই যে আছে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন। এই যে এখানে এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলে দেখবেন এখানে অসংখ্য কালার আছে, আপনি যে কোনো একটা কালার দিলে এটা কিন্তু হয়ে যাবে। ওকে, সো আপনি কোনটা দিতে চান, ধরেন এই শুধুমাত্র দিস ইজ মাই কম্পিউটারকে কালার করতে চান, তার মানে এটাকে সিলেক্ট করতে হবে ধরে, অর্থাৎ মাউসটা এইভাবে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার আপনি যে কালার দিবেন সেই কালার কিন্তু হয়ে যাবে। ওকে, সো এই দেখেন এই কালারটা দিলাম, এই কালার হয়ে গেছে। সো সিম্পলি আবার এটাকে নিচেরটাকে যদি করতে চান তাহলে সিলেক্ট করে ধরে আপনি এইখান থেকে আপনি যে কালার দিবেন সেই কালার কিন্তু হয়ে, দেখেন সেই কালারটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এইখানে যে কালারগুলো আছে এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয়, এই যে স্ট্যান্ডার্ড কালার এগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু যেগুলো চলে সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানেও আরো অসংখ্য কিছু কালার দেওয়া আছে। বাট এই কালারের বাইরেও যদি আপনি আরো কালার চান তাহলে এখানে লেখা আছে মোর কালার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, এটাকে কালার ডায়লগ বক্স বলে। এখান থেকে যে কোনো কিছুর মধ্যে আপনি ক্লিক করে আপনি কালারটা নিতে পারবেন। ইভেন আপনার 8GB হেক্সা কোড, ব্লো কোড অথবা 8GB মোডে এখানে নিতে পারবেন। ধরেন এই কালারটা নেওয়া দরকার, এখানে ক্লিক করে আপনি ওকে দিবেন। এখন হচ্ছে দেখেন এই কালারটা হয়ে গেছে। এটাকে বলতেছে আমাদের ফরেন কালার, এটাকে আমরা বলতেছি ফরেন কালার বা ফন্ট কালার। এখন আপনি চাচ্ছেন এই লেখার কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন না, বাট লেখার নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই যে এর পাশে এইখানে যেন একটা আইকন আছে এই যে কলমের মতন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু কালার চলে আসবে। সো কোনো একটা কালার দিন আপনি দেন, ধরেন আমি এটা দিলাম। তাহলে দেখেন এই যে দিস ইজ মাই কম্পিউটারের নিচে যে কালারটা এটাকে বলা হয় আমরা ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এই লেখার পিছনে একটা কালার চলে আসছে, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো এটা আমার কম্পিউটার, এটাকেও যদি আমি দিতে চাই এভাবে সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কোনো একটা কালার দিতে পারি, লাইক কোনটা দিলাম, ধরে এই কালারটা দিলাম। ওকে, দেখেন এইটা কিন্তু এই যে এটা আমার কম্পিউটার এটা নিচে হয়ে গেছে। সো কোনো লেখার নিচে যে কালারটা দিবেন সেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার, আর লেখার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটাকে আমরা বলি ফন্ট কালার বা ফরেন কালার। সো আশা করি আপনারা যে কালার কম্বিনেশন বিষয়টা কি এটা বুঝতে পারছেন এবং কোনটা কখন ইউজ করবেন। অর্থাৎ লেখার কালার ইউজ করলে আপনি এই এরটাকে যে তীর চিহ্নটাকে এইখান থেকে আপনি ইউজ করবেন, আবার লেখার নিচে যে কালারটা আছে সেটা যদি আপনি ইউজ করতে চান তাহলে হচ্ছে এই যে পেন্সিলের মতন আইকনের এই তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে যে কালারগুলো আছে সেগুলো আপনারা সিম্পলি ব্যবহার করতে পারবেন। সো আশা করি আজকের পর থেকে আপনার কালার যে কম্বিনেশন এবং কালার রিলেটেড যে প্রবলেমটা সেটা আপনারা কোনো ফেস করবেন না।